তবে এই দে যেন যুগ যুগল পদে মতি থাকে যেন যুগ যুগল পদে মতি থাকে মলিয়ে জন্মে না জন্মে জন্মে যেন যুগল পদে মতি থাকে শুধু এ জন্মে নয় জন্মে জন্মে যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি জন্মে নয় জন্মে জন্মে যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি শুধু এ জন্মে জন্মে যেন যুগ সেবা করতে পারি শুধু এ জন্মে নয় জন্মে জন্মে যেন যুগল সেবা করতে পারি যেন নয়ন জলে ভাসতে পারি এ জন্মে নয় জন্মে জন্মে যেন নয়ন জলে ভাসতে পারি তোর চরণ সেবা করতে পারি যেন নয়ন জলে ভাসতে পারি যেন মুখে হরি বলতে পারি যেন নয়ন জলে ভাসতে পারি যেন মুখে হরি বলতে পারি যেন নয়ন জলে ভাসতে পারি যেন মুখে হরি বলতে পারি রাই গৌর হরি হরি বলতে যেন মুখে হরি বলতে পারি নয়ন জলে ভাসতে পারি মুখে হরি রাই গৌর হরি হরি জন্মে জন্মে জন হরি বলতে পারি শুধু এ জন্মে নয় জন্মে জন্মে মুখে হরি বলতে পারি যেন নয়ন জলে ভাসতে পারি
আজ আপনাদের প্রত্যেকের চরণে আমি এইটুকু কৃপা প্রার্থনা করি, আপনারা সকলে আমাকে অধম বলে, আমাকে নিজ সন্তান বলে এই আশীর্বাদটুকু করুন। এই জগতে যে যাই বলুক, যে যাই করুক না কেন, আমার মন যেন শ্রীকৃষ্ণ পাদ পদ্ম ছাড়া, গোবিন্দ পাদ পদ্ম ছাড়া আর আন কিছু না জানে। আমার মন, আমার মতি যেন সদা সর্বদা এমন করেই কৃষ্ণ নামানন্দে, কৃষ্ণ প্রেমানন্দে মেতে থাকে। গোবিন্দ বিনা যেন আর আন না জানি আমি, এই আশীর্বাদটুকু আপনারা আমায় করবেন। আজ বৃন্দা দেবী যখন বললেন, রাধে তোর চরণে এইটুকুই চাই যেন যুগল পদে মতি থাকে, তোদের যুগল চরণ ছাড়া আমায় করিস না। রাধারানী ছুটে এসে বৃন্দা দেবীর হাত ধরে বললেন, সখীরে ওরে তোকে আশীর্বাদ করি, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে, এই যুগে নয় যুগে যুগে আমাদের মধ্যাহ্নকালীন লীলার দূতি হয়ে তুই আমাদের যুগল মিলন করাবি। বৃন্দা দেবী বলে উঠলেন, এই না হলে আমার প্রেমময়ী রাধারানী। সঙ্গে সঙ্গে বৃন্দা দেবী রাধারানীর চরণধূলি মাথায় নিয়ে আজ নেচে নেচে চললেন কোথায়? গোবিন্দ দর্শনে। কেমন করে চলেছেন বৃন্দা দেবী? ভাবিষ্ট মহাজন এক পাশে দাঁড়িয়ে বর্ণনা করছেন, তুলসী চলে যায় ঝন ঝন নূপুর পায়, তুলসী চলে যায় ঝন ঝন নূপুর পায়, তুলসী চলে যায় ঝন ঝন নূপুর পায়, তুলসী চলে যায় ঝন ঝন নূপুর পায়। যায় রে দুতি আপন মনে, যায় রে দুটি আপন মনে, বলে যায় রে দুতি আপন মনে, যায় রে দুটি আপন মনে, লাইনে বামেতে নাহি চায়, তুলসী চলে যায় ঝন ঝন নূপুর পায়, তুলসী চলে যায় ঝন ঝন নূপুর পায়। চলে ব্রজবালা ব্রজবালা, আজ চলে ব্রজবালা, চলে ব্রজবালা, লয়ে তাম্বুল মালা, চলে ব্রজবালা, লয়ে তাম্বুল মালা, কৃষ্ণ প্রেমে বিহবলা, হরি হরি কৃষ্ণ প্রেমে বিহবলা, লয়ে তাম্বুল মালা, কৃষ্ণ প্রেমে বিহবলা, লয়ে তাম্বুল মালা, কৃষ্ণ প্রেমে বিহবলা, তাম্বুল মালা, তুলসী হরি হরি ঝন নূপুর পায়, তুলসী চলে যায় ঝন নূপুর পায়। বৃন্দা দেবী অপূর্ব বেশে সজ্জিত হয়ে রাধারানীর দেওয়া সেই তাম্বুল এবং রাধারানীর নিজের হাতে গাঁথা পুষ্পমালা লয়ে আজ বৃন্দা দেবী চলেছেন গোবিন্দ অভিসারে। আজ বৃন্দাবনে এসে 12টি বন 12টি উপবন খুঁজলেন গোবিন্দ অন্বেষণে, কিন্তু ভগবানকে কোথাও খুঁজে পেলেন না। দেখলেন সখাগণেরা গোচারণে গরু চড়াচ্ছে, আর কেউ বা খেলা করছে, সবাই আছে, কিন্তু আমার ভগবান শ্রীকৃষ্ণ নাই। বৃন্দাদেবী মনে মনে ভাবছেন, গোবিন্দ গেল কোথায়? খুঁজতে 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 যখন রাধাকুণ্ডের তীরে এসেছেন, রাধাকুণ্ডের তীরে এসে দেখছেন আমার ভগবান শ্রীকৃষ্ণ রাধাকুণ্ডের জলে নয়ন দিয়ে বসে রয়েছেন, দুই নয়নে টপ টপ করে ঝরে পড়ছে অশ্রুধারা। বৃন্দা দেবী দর্শন করে বললেন, আহা, এই না হলে প্রেম! পরমেশ্বরী রাধারানী আমার ঘরের মধ্যে বসে যেমন করে কাঁদছেন, আজ আমার গোবিন্দ রাধাকুণ্ডের তীরে বসে তেমন করে কাঁদছেন। হ্যাঁ, তাদের দেহটাই তো শুধু আলাদা, মনটা তো এক। রাধা কৃষ্ণ হয়েছে সদাই একই স্বরূপ,
শুধু লীলারস আস্বাদনের ধরেন দুই রূপ। দেহটা তাদের আলাদা, কিন্তু অন্তরটা তো তাদের এক। তাই রাধারানীর অন্তরে যে বিরহ, আজ আমার ভগবানের অন্তরেও সে বিরহ। রাধাকুণ্ডের দিকে নয়ন দিয়ে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছেন। বৃন্দাদেবী মনে মনে ভাবছেন, আমি যাব, গিয়ে বলবো বধূ তুমি কেঁদো না, তোমায় আমি নিতে এসেছি। কিন্তু না, রাধারানী তো আমাকে আগেই বলেছে, আগে তুই যেতে পারবি না, মানে বধূ মিলাইবি। তাই বৃন্দাদেবী কি করলেন, চরণের নুপুর ধ্বনি করলেন। আর ওই নুপুর ধ্বনি শুনে আমার গোবিন্দ তাকিয়ে উঠল, আরে সত্যিই তো বৃন্দাদেবী তো। আমি আসার সময় সংকেত করে রাধারানীকে বলতে পারিনি রাধে অমুক জায়গায় দেখা হবে, বা বনে এসেও আজকে এত কাজ আর দাদা সামনে বসেছিল আমি বাঁশিও বাজাতে পারিনি, তাহলে রাধারানী আসবে কি করে? তাই বৃন্দাকে পাঠিয়েছে খোঁজ নিতে। বেশ, তাহলে বৃন্দাকে এবার বলি, বৃন্দে সখী দেখিয়া তুলসী নাগর উলসী, দেখিয়া তুলসী নাগর উলসী, দেখিয়া তুলসী নাগর উলসী, দেখিয়া তুলসী নাগর উলসী, তুলসী রে করি দর্শন, তুলসী রে করি দর্শন, তুলসী রে করি দর্শন, তুলসী রে করি দর্শন। আজি আনন্দিত শ্যামেরি মনে, তুলসী রে করি দর্শন, আনন্দিত শ্যামেরি মোহন, হাতে ইশারায় ডাকছে গফর, হরি হরি বল। শ্যামেরি মোহন, হাতে ইশারায় ডাকছে গফর, তুলসী রে করি দর্শন। বৃন্দে এই যে আমি এদিকে এসো। তো যেই না গোবিন্দ ডেকেছে, তা রাধারানীর কথার মান রইল। রাধারানী আগে বলেছিল সে না ডাকলে তুই যাবি না, তাহলে আগে কে ডাকলেন? গোবিন্দ। তো বৃন্দাদেবী কি করলেন? সঙ্গে সঙ্গে গেলেন। কি হয়েছে বধূ, তুমি আমায় ডাকছো? হ্যাঁ হ্যাঁ, এইখানটায় বসো, আমার পাশটাতে বসো। দেখিয়া তুলসী নাগর উলসী, দেখিয়া তুলসী নাগর উলসী, যতনে বসালেন কাছে, দেখিয়া তুলসী নাগর উলসী, যতনে বসালেন কাছে। রাধার কৌশল কহিয়া সকল, রাধার কুশল কহিয়া সকল, আকুল কহিয়া সকল, আকুল কহিয়া সকল, রাধার গমন পুছে, আকুল কহিয়া সকল, রাধার গমন পুছে। কহ তুলসী সত্য বচন, কহ তুলসী সত্য বচন, কহ তুলসী সত্য বচন, কহ তুলসী সত্য বচন। আমি কখন পাব রাই দর্শন, কহ তুলসী সত্য বচন, কখন পাব রাই দর্শন, আসবেন কখন সূর্য পূজার কারণ, হরি হরি বল। রাই দর্শন, কখন সূর্য পূজার কারণ, কও তুলসী সত্য বচন। বৃন্দে বৃন্দে তুমি এইখানটায় বসো। হ্যাঁ বসলাম শ্যাম, এবার বলো কি বলতে চাও? বৃন্দে জানো, আজকে আমি আসার সময় রাধারানীকে জানাতে পারিনি কখন তার সঙ্গে দেখা হবে, কোথায় দেখা হবে। আর বনে এসে আমি বাঁশিও বাজাতে পারি নাই। বলতে পারো রাধারানী কখন আসবেন? তো বৃন্দাদেবী মনে মনে ভাবছেন, বা 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 বা, মনে মনে ভাবছেন, বধূ আমি তো রাধারানীর খবর বলার জন্যই তো এলাম, তোমার খবর জানার জন্যই তো এলাম। কিন্তু আমরা সখী, আমরা দূতী, আমরা ব্রজগোপী, আমরা হলাম প্রেমের কারিগর। আমাদের কাজ কি? আমরা একবার ভাঙি আরেকবার জুড়ি। আমরা রাধা গোবিন্দকে একবার সরিয়ে দেই, বিচ্ছেদ করে দেই, আবার আমাদেরই কি করি? আমরাই তাদের যুগল মিলন করাই। আমরা একবার ভাঙি একবার জুড়ি। হ্যাঁ, তো বৃন্দাদেবী মনে মনে ভাবছে একটু গোবিন্দের অন্তর বিরহ জ্বালাটাকে একটু উস্কে দেই। কি বললে? কখন পাবে রাই দর্শন? তো তুমি রাধারানীর দর্শন কখন পাবে তা আমি কি জানি?
আমি কি রাধারানী সংবাদ নিয়ে ঘুরে বেড়াই নাকি? যাকে দেখবো তাকেই বলবো এই জানো রাধারানী এমন আছে, রাধারানী এই করছে, রাধারানী সেই করছে। রাধারানী কি করছে তা আমার কি? আমায় কেন জিজ্ঞাসা করছো? গোবিন্দ বলছে, বৃন্দা তুমি এমন করে বলছো, আমি জানি তুমি রাধারানীর কাছ থেকেই এসেছো, কিন্তু তুমি আমার সঙ্গে কপটতা করছো। বলে তুমি জানো? বলে হ্যাঁ। কি করে জানলে? বলে কি করে জানলাম সেটা পরে হবে, তুমি বলবে না রাধারানী কখন আসবে, রাধারানী কি করছে। তবে শোনো কি করলেন গোবিন্দ, কি করলেন? বৃন্দাদেবীর হাতটাকে মাথার মধ্যে নিয়ে সঙ্গে সঙ্গে বলে উঠলেন, অধনি চতুরি না করো চাতুরি, অধনি চতুরি না করো চাতুরি, অধনি চতুরি না করো চাতুরি, চতুরি না করো চাতুরি, আমার সপতি অধনি চতুরি না করো চাতুরি, আমার সপথিল। রাধার কুশল কহিয়া সকল, রাধার কুশল কহিয়া সকল, রাধার কুশল কহিয়া সকল, রাধার কুশল কহিয়া সকল, শীতল করহ রাধার কুশল কহিয়া সকল, শীতল করহ আমার মাথার দিব্যি রইল, আমার মাথার দিব্যি রইল, আমার মাথার দিব্যি রইল, আমার মাথার দিব্যি রইল। বলো সত্য করে বলো, আমার মাথার দিব্যি রইল, বলো সত্য করে বলো, বলো না আর কোনো ছলো, বলো সদাই গৌর হরি হরি বলো, করোনায় আর কোন ছালো, আমার মাথার দিব্যি রইল। এই আমি মাথার দিব্যি দিলাম, হাতটা মাথায় তুলে দিয়েছি। এবার বলো রাধারানী কখন আসবে? এখন গোবিন্দের মাথায় হাত দিয়ে কি আর বলা যায়? যদিও ব্রজগোপীরা মিথ্যে কথা বলেন না, হ্যাঁ, সত্য গোপন করার চেষ্টা করছিলেন যে আমি কি জানি। এখন গোবিন্দের মাথায় হাত দিয়ে তো আর বলা যাবে না আমি কি জানি। সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আসবেন গো আসবেন। রাধারানী তো আমাকে তোমার কাছে পাঠিয়েছে তোমার সংবাদ জানার জন্য। তুমি বলো তুমি কোথায় থাকবে, রাধারানী কোথায় তোমার সঙ্গে সাক্ষাৎ করবেন? সঙ্গে সঙ্গে গোবিন্দ বলে উঠলেন, বৃন্দে তুমি রাধারানীকে গিয়ে বলো আমি তার জন্য কামকেলি সুখদা কুঞ্জ অপেক্ষা করব, সে যেন সেখানে আমার সঙ্গে মিলিত হয়। বৃন্দাদেবী এই কথা শোনা মাত্র আজ ছুটে চললেন রাধারানীর কাছে, আর গোবিন্দও চললেন কামকেলি সুখদা কুঞ্জে। কিন্তু প্রশ্ন জাগলো অন্তরে, বৃন্দাদেবী যে রাধারানীর কাছ থেকেই এসেছেন সেটা আমার গোবিন্দ কি করে বুঝলেন? বলে গোবিন্দ দেখতে পেয়েছেন বৃন্দাদেবীর হাতে রয়েছে তাম্বুল। তাম্বুল মানে পান। আগেকার দিনে পান কিসে ব্যবহার করা হতো? আগেকার দিনে যখন নিমন্ত্রণ করা হতো, নিমন্ত্রণ, হ্যাঁ, সেই সময় পান আর মিষ্টি নিয়ে যাওয়া হতো। কিছুকাল আগে পর্যন্ত মানুষের বাড়িতে যখন নিমন্ত্রণ করতে যেত একটা কার্ড নিয়ে যেত, অন্তত আমন্ত্রণ পত্র। এখন তো সবই উঠে গেছে, এখন মোবাইলে। বড্ড চাপ, কাজের চাপ, যেতে পারছি না। আপনি কিন্তু চলে আসবেন, আপনি না এলে আবার কিন্তু আমি কষ্ট পাবো। সব মোবাইলে হয়ে গেছে। হ্যাঁ, তো আমাদের প্রাচীনকালে কিন্তু এই সব রীতিনীতি ছিল না। প্রাচীনকালে এক হাঁড়ি মিষ্টি আর তাম্বুল মানে পান নিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে বড়দেরকে, গুরুজনকে প্রণাম করে নিমন্ত্রণ করতে হতো। অমুক দিন কাজ হবে, আপনারা আসবেন, আপনারা সামনে দাঁড়িয়ে থেকে সমস্ত কাজ সুপরামর্শ দিয়ে, আশীর্বাদ দিয়ে আপনারা সুসম্পন্ন করবেন। তা বৃন্দাদেবীর হাতে সেই তাম্বুল মানে পান দেখেই গোবিন্দ বুঝতে পেরে গেছেন যে রাধারানী পাঠিয়েছেন নিমন্ত্রণ করার জন্য। আর কি? মালা। বৃন্দাদেবীর হাতে গোবিন্দ একটি মালা দেখেছেন। ওই মালা দেখেই গোবিন্দ বুঝতে পেরেছেন এই মালা আমার রাধারানী ছাড়া আর কেউ গাঁথতে পারবে না। রাধে বলে, বাবা মালা দেখে বোঝা যায় না কি এই মালাটা কে গেঁথেছে?
আপনারা বলতে পারবেন আমার গলায় যে মালাটা পরানো হয়েছে এই মালাটা কে গেঁথেছে? বলে বাবা মালা কে গেঁথেছে তা নিয়ে আমাদের কি কাজ, বাজারে গেছি পয়সা দিয়েছি মালা কিনে এনেছি। বলে তাহলে গোবিন্দ কি করে বুঝলো যে এই মালাটি রাধারানীর হাতে গাঁথা মালা? মালায় কি গন্ধ? রাধারানীর গন্ধ আছে? বলে না, গন্ধ সুখে নয়, দেখে বুঝেছে। মালা তো বৃন্দা দেবীর হাতে, তাহলে কি করে বুঝলো? বলে রাধারানী যে মালা গাঁথেন তার বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য আজকে শুনে রাখুন, মন দিয়ে শুনে রাখুন। মহাজন বললেন রাধারানীর হাতের গাঁথা মালার বৈশিষ্ট্য কি? বলে বিনিশুতাই গাঁথা মালা, বিনিশুতাই গাঁথা মালা, বিনিশুতাই গাঁথা মালা, যে বিনিশুতাই গাঁথা মালা, তাতে অনুরাগে প্রেম ঢালা, বিনিশুতাই গাঁথা মালা, তাতে অনুরাগে প্রেম ঢালা, বিনিশুতাই গাঁথা মালা। বিনিশুতায় গাঁথা মালা মানে দেখবেন এই জগতে যত মালা গাঁথা হয় সব সেই মালার মধ্যে কি থাকে? সুতো থাকে, সুতো। কিন্তু রাধারানী যে মালা গাঁথেন সে মালা সুতো থাকে না, সুতো দিয়ে গাঁথেন না। আচ্ছা বিনিশুতার মালা কেউ গাঁথতে পারবেন? একটু হাত তুলে দেখান দেখি কে পারবেন। সুতো ছাড়া কে মালা গাঁথতে পারবেন? কিন্তু আমি বলি আপনারা সবাই পারবেন, আমি জানি। একটু বলি আপনারা বুঝতে পারবেন। বিনিশুতায় গাঁথা মালা, ছোটবেলায় আমাদের বাড়িতে যখন শালুক ফুল আসতো, শাপলা, হরি বল, সেই শাপলা দিয়ে আমরা মালা গাঁথতাম না? হ্যাঁ, শাপলার ডাঁটিগুলোকে সরিয়ে ওই আঁশটা দিয়ে আর শাপলা ফুল দিয়ে আমরা মালা গাঁথতাম না? সুতো লাগতো? লাগতো না। আর কি, এই যে দেখুন টগর ফুল, এই যে টগর, রজনীগন্ধা ফুল, রাধে রাধে, এই যে রজনীগন্ধা ফুল, টগর ফুল, এগুলোকে কি করা যায়? একটি ফুলের সঙ্গে আরেকটি ফুল এইভাবে জোর করে 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 মালা গাঁথা যায়। কিন্তু আমাদের মালা ছিঁড়ে যায়, ছিঁড়ে যায়, আমাদের মালা বাসি হয়ে যায়, বাসি হয়ে যায়, আমাদের মালা পচে যায়। কেন আমাদের মালা কেন ছিঁড়ে যায়? রাধারানীর মালা ছেড়ে না, আমাদের মালা ছিঁড়ে যায়। তার কারণ রাধারানীর কৃষ্ণ প্রেম আছে, কৃষ্ণ অনুরাগ আছে, আমাদের অন্তরে কৃষ্ণ অনুরাগ নাই। তাই আমরা বিনিশুতার মালা গেঁথে গোবিন্দ গলায় দিলে সেই মালা ছিঁড়ে যায়, সেই মালা খুলে যায়, মালা পচে যায়। রাধারানীর মালা কোনোদিন পচে না। তার কারণ রাধারানী জল দেন, জল। বাবা রাধারানী জল দেন, আমরা দিতে পারবো না? বলে রাধারানী যে জল দেন আর আমরা যে জল দেবো সেটা পার্থক্য হয়ে যাবে। রাধারানী, আমরা কি দেই? কোনো মালাকে টাটকা রাখার জন্য আমরা কল থেকে জল দিই, তাই তো? ফ্রিজের ঠান্ডা জল দিই। আর রাধারানী মালাকে ভালো রাখার জন্য, সতেজ রাখার জন্য কি করেন? দুই নয়নের অশ্রু ধারা দেন। শুধু কি তাই গো? রাধারানী যখন মালা গাঁথেন দুইটি ফুলের মাঝখানে একটি করে তুলসী পত্র দিয়ে দেন, আর সেই তুলসী পত্রের মধ্যে লিখে দেন রাধা। তাহলে বলুন, এমন মালা এই জগতে কেউ গাঁথতে পারবে? তা এই মালা দেখে বোঝা যাবে না যে এই মালাটি কে গেঁথেছে? তাই গোবিন্দ বুঝতে পারলেন যে এই মালাটি কে গেঁথেছে। আমার ভগবান সব জানেন, তিনি সর্বজ্ঞ। কিন্তু আমরা ভাবি আমার ভগবান কিছু জানেন না। একটা প্রমাণ দিই, ছোট্ট প্রমাণ, সময় বড় আমার সংক্ষেপ। হ্যাঁ, একটা ছোট্ট প্রমাণ দিই। কুরুক্ষেত্রের যুদ্ধ অবসান হয়ে গিয়েছে। রাজরানী গান্ধারী, রাজমাতা গান্ধারী 18তম দিনে তার সমস্ত পুত্রবধূদের নিয়ে কুরুক্ষেত্রের ময়দানে এসেছেন। শুনেছেন যুদ্ধ শেষ, মনে মনে ভাবলেন আমরাই তো জিতেছি।
কারণ আমার 100টা ছেলে আর পাণ্ডবেরা মাত্র 5 জন। আমার ছেলেদের দলে ভারতবর্ষের সমস্ত রাজারা, আর পাণ্ডবদের দলে তেমন কেউই নেই, তাহলে জয় আমাদের। তাই শতপুত্র বধূকে নিয়ে তার 100 ছেলেকে বরণ করে ঘরে তুলবে বলে জয়মাল্য, রাজ তিলক সমস্ত কিছু নিয়ে গান্ধারী এসে উপস্থিত হয়েছেন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে। সন্ধে হয়ে গেছে, চারিদিকে অন্ধকার নেমে এসেছে। কুরুক্ষেত্রের ময়দানে মৃত সৈনিকদের দেহ ছিন্ন ভিন্ন করে খাচ্ছে শিয়াল কুকুরেরা। এই বিভৎস অবস্থায়, ভাই রিভাবটা একটু কমাও, ইকোয়িংটা কমাও। সেই সময় গান্ধারী প্রবেশ করলেন কুরুক্ষেত্রের ময়দানে। মনে মনে ভাবছেন এবার পুত্ররা এগিয়ে আসবেন, তিনি বরণ করবেন, কিন্তু একই তার প্রত্যেকটি পুত্রবধূ প্রাণনাথ প্রাণনাথ বলে এক একটি মৃতদেহ দেখছে আর আছাড় খেয়ে পড়ছে, আর গান্ধারীর বুক ভেঙে যাচ্ছে। কি আমার সন্তানের শেষ হয়ে গেছে। যখন একেবারে শেষে দুর্যোধনের স্ত্রী ভানুমতি প্রাণনাথ বলে ধুলায় লুটিয়ে পড়েছে, গান্ধারী আর স্থির থাকতে পারলেন না, চিৎকার করে কেঁদে উঠলেন, হে ভগবান, এ আমার কি হলো? আমার শত সন্তান আজ কুরুক্ষেত্রের ময়দানে নিহত হয়ে পড়ে রয়েছে। এই দিন দেখার জন্য তুমি আমায় বাঁচিয়ে রেখেছ। সন্তান হারা গান্ধারী যখন আত্মচিৎকার করে কাঁদছে, শুনতে পারলেন পিছন থেকে কে যেন হেসে উঠল। সঙ্গে সঙ্গে সন্তান হারা গান্ধারী চিৎকার করে উঠলেন, কে? আমি সন্তান হারা মা, আর আমার পিছনে দাঁড়িয়ে আমায় সান্ত্বনা না দিয়ে আমার পিছনে দাঁড়িয়ে এমন করে কাঁদছো, কে তুমি? হঠাৎ দেখলেন ভগবান শ্রীকৃষ্ণ এসে তার চরণে প্রণাম জানালেন। মাগো, আমি যদুকুলপতি কৃষ্ণ। চোখে তো কাপড় বাঁধা, গান্ধারী চোখে দেখে না। বলে উঠলেন, কি বললে? কৃষ্ণ? হে কৃষ্ণ, তুমি নাকি ভগবান? তুমি কেমন ভগবান? আজ আমার শতপুত্র কুরুক্ষেত্রের যুদ্ধে নিহত হয়ে পড়ে রয়েছে। হ্যাঁ, তুমি বলছো এটা নাকি ধর্মযুদ্ধ? কেমন ধর্মযুদ্ধ? পিতামহ ভীষ্ম নিরস্ত্র অবস্থায় ছিল। অর্জুন নিজের রথের শিখণ্ডীকে চড়িয়ে নিরস্ত্র পিতামহ ভীষ্মকে বানাঘাতে জর্জরিত করে শুইয়ে দিয়েছে। কর্ণ তার রথের চাকা মাটিতে পড়ে গিয়েছিল। অর্জুন নিরস্ত্র কর্ণের ওপরে বাণ চালিয়ে তাকে নিহত করেছে। দ্রোণাচার্য তাকে মিথ্যা কথা বলেছে। ধর্মপুত্র যুধিষ্ঠির অশ্বত্থামা হত। সেই কথা শুনে দ্রোণাচার্য যখন মাথা নিচু করে বসে পড়েছে, সেই সময় দৃষ্টদ্যুম্ন তার শিরচ্ছেদ করেছে। এ কেমন ধর্মযুদ্ধ বলতে পারো কৃষ্ণ? তুমি কেমন ভগবান? অধর্মকে তুমি ধর্ম বলে চালাচ্ছ। আর শুধু তাই নয়, পঞ্চপাণ্ডব যাদের পিতা একজন নয়, বহু দেবতা, তারা আজ বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর আমি সতী নারী, আমার 100 পুত্র আজ কুরুক্ষেত্রের ময়দানে শুয়ে রয়েছে নিহত হয়ে। এ তোমার কেমন বিচার বলতে পারো কৃষ্ণ? শোনো, আজ আমার পরিণতি দেখে তুমি হাসছো। আমি তোমায় অভিশাপ দিলাম, তোমার যদুবংশ তোমার চোখের সামনে ধ্বংস হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মাগো, তোমার এই অভিশাপকে আমি মাথা পেতে নিলাম, কিন্তু তোমায় একটি কথা বলি, তোমার পিছনে দাঁড়িয়ে আমি হাসি নাই, তোমার পিছনে দাঁড়িয়ে হাসছিল তোমার নিয়তি, তোমার ভাগ্য। কি বললে কৃষ্ণ? কি বললে যদুপতি? আমার পিছনে দাঁড়িয়ে আমার নিয়তি, আমার ভাগ্য হাসছে? হ্যাঁ, কেন? আমি কি এমন কর্ম করেছি যে আমার জন্য আমার নিয়তি, আমার পরিণতি দেখে হাসবে? বলে, মা, তুমি জানো না, আমি জানি। তুমি বললে এই যুদ্ধ নাকি ধর্মযুদ্ধ হয়নি, এ যুদ্ধ অধর্মযুদ্ধ হয়েছে। যদি অধর্মযুদ্ধই হয়ে থাকে, সেই অধর্মযুদ্ধের বীজটা তো বপন করেছ তুমি নিজে। আমি
আমি অধর্মে যুদ্ধের বীজ বপন করেছি। হ্যাঁ মা, মনে পড়ে যেই দিন কুলবধূ হয়ে নববধূ রূপে তুমি হস্তিনাপুরে এলে, এসে তোমার অন্তরটা হিংসায় জ্বলে উঠল। কেন? বলে তুমি যখন এলে দেখলে তোমার স্বামী ধৃতরাষ্ট্র অন্ধ। তুমি সমাজের চোখে ভালো হওয়ার জন্য তুমি চোখের মধ্যে কাপড় বাঁধলে। আমার স্বামীও চোখে দেখে না, আমিও আজ থেকে দেখব না। কিন্তু তোমার অন্তরটা হিংসায় জ্বলে উঠল, তার কারণ তোমার স্বামী বংশের বড় ছেলে, কিন্তু রাজ সিংহাসন থেকে বঞ্চিত, তার ভাই পাণ্ডু রাজা। এই দেখে তুমি হিংসায় জ্বলে উঠলে। গান্ধারী বলছে হিংসা হবে না, আমার স্বামী বড়, আমার স্বামী সিংহাসনে পেল না, উত্তরাধিকারীর সম্পত্তি পেল না, আর তার ছোট ভাই আয়েশ করছে, হিংসা হবে না? এটা কি অমূলক? বলে মা, রাগ হওয়াটা স্বাভাবিক, কিন্তু হিংসাটা ভালো নয় মা। তারপরেও বলি, তুমি কুলবধূ হয়ে ঘরে আছো, তখন রাজরানী কুন্তী। এমন একদিন রাজরানী কুন্তীর কাছে এলো মহামুনি দুর্বাসা। রাজরানী কুন্তীর কাছে এসে বললেন, কুন্তী, আমার অন্তরে বড় স্বাদ, তুমি আমাকে 100 পাত্রে 100টি পাত্রে উত্তপ্ত মিষ্টান্ন গরম পায়েস খাওয়াবে। রাজরানী কুন্তী বললেন, তাই হবে মহামুনি, আপনি বসুন, আমি ব্যবস্থা করছি। রান্নাঘরে গিয়ে 100টি সোনার পাত্র বেড়ে সুন্দর করে সাজিয়ে এবার মিষ্টান্ন রান্না করতে গেলেন। মা, তুমি চোখে দেখো না, তুমি চোখে দেখো না, কানে তো বসে শুনলে, পাশের ঘরে বসে সব শুনলে। যেই না মহারানী কুন্তী মিষ্টান্ন রান্না করতে গেল, তুমি চুপি চুপি এসে একটা বাটি সরিয়ে নিলে, কারণ সেবায় অপরাধ হবে আর কুন্তীকে অভিশাপ দেবে দুর্বাসা মুনি। হলোও তাই, হলোও তাই। মিষ্টান্ন রান্না করে দুর্বাসা মহামুনিকে সামনে বসিয়ে মাতা কুন্তী যখন মিষ্টান্ন তুলে দিচ্ছে একটা করে পাত্র, আর সেই একটা করে পাত্র আস্বাদন করে পেছনে ছুঁড়ে ফেলে দিয়ে দুর্বাসা মহামুনি গুনছে 1, 2, 3, এইভাবে গুনতে গুনতে 97, 98, 99 পাত্র আস্বাদন করে দেখে আর পাত্র নাই। দুর্বাসা মহামুনি বলে উঠলেন, কুন্তী, তুমি আমায় 100 পাত্রে উত্তপ্ত মিষ্টান্ন আস্বাদন করাবে, খাওয়াবে বলেছিলে, কিন্তু এখন আরেকটি পাত্র গেল কোথায়? আমি তোমায় অভিশাপ দেব। মহারানী কুন্তী বললেন, দাঁড়ান, অভিশাপ দেবেন না, আমি আপনাকে 100টি পাত্রে মিষ্টান্নই সেবা করাবো। সেবার একটি নিয়ম আছে মা। সেবার কি নিয়ম? দেখবেন আগেকার দিনে সেবার নিয়ম অনুযায়ী সেবা হতে, এখন আর হয় না। আগেকার দিনে দেখা যেত গৃহকর্তাকে সামনে বসিয়ে একটা বড় কাঁসার থালাতে অন্ন বেড়ে দেওয়া হতো, তার পাতের মধ্যে 5 সবজি বা ভাজা বেড়ে দেওয়া হতো, তারপরে বাটিতে 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 ডাল, তরকারি, শাক ইত্যাদি সমস্ত কিছু সাজিয়ে দেওয়া হতো, তাই তো? আর এখন সেবার নিয়ম সব শেষ হয়ে গিয়েছে। এখন কি করে, সামনে একটা থালের মধ্যে ভাত দিয়ে রান্নাঘরে ছুটে যায়, আর ডাল নিয়ে আসতে, আবার ডাল নিয়ে এসে দিয়ে আবার সবজি আনতে ছুটে যায়, আবার তরকারি আনতে ছুটে যায়, আবার চাটনি আনতে ছুটে যায়। কারণ বাটিতে বাটিতে দিলে মাজতে হবে না, কষ্ট হবে না, তাই ওই সমস্ত কে করে? কিন্তু এটা সেবার নিয়ম নয়। দেখবেন মহাপ্রভুকে যখন আমরা ভোগ দেই, মাটির থালায় করে সুন্দর করে সাজিয়ে আশেপাশে মাটির পাত্র সমস্ত কিছু সাজিয়ে দেই, এটা হচ্ছে সেবার নিয়ম। তখন দুর্বাসা মহামুনি বলছে, তুমি যদি উঠে যাও আরেকটি পাত্র আনতে, তাহলে তো সেবা অপরাধ হলো, সেবা ভঙ্গ হয়ে গেল। কুন্তী মহারানী বলছে, না, আমি এখানে বসেই আপনাকে সেবা দেব। কি করলেন? আমি ইঙ্গিতে বলছি, আপনারা বুঝে নেবেন। কুন্তী মহারানী কি করলেন? তার হৃদয়ের মাঝখানে উত্তপ্ত মিষ্টান্ন ঢেলে দুর্বাসা মহামুনিকে সেবা দিলেন। দুর্বাসা মহামুনি সেবায় তুষ্ট হলেন, বলে উঠলেন, কুন্তী, আমি তোমাকে বর দেব, যাও স্নান করে আসো। এই অবস্থায় তো বর দেওয়া যায় না। তো কুন্তী মহারানী যখন স্নান করতে গেলেন, দুর্বাসা মহামুনি ধ্যানস্থ হলেন, মাগো, ঠিক সেই সময় তুমি চুপি চুপি এসে ঢুকলে, রুমঝুম রুমঝুম করে নূপুর বাজিয়ে দুর্বাসা মহামুনির সামনে এলে। দুর্বাসা মহামুনি ধ্যানস্থ, তিনি ভাবলেন বুঝি কুন্তী মহারানী এসেছেন। দুর্বাসা মহামুনি বলে উঠলেন, শোনো, তুমি আমাকে 100 পাত্রের মিষ্টান্ন আহার করিয়ে আমায় পরিতৃপ্ত করেছো, তাই তোমায় আশীর্বাদ করি, তুমি 100 পুত্রের জননী হও। যেই তুমি বর পেলে,
আনন্দ করে চলে গেলে। ও মা, তারপরে কি হলো তা তো তুমি জানো না, আমি কৃষ্ণ আমি জানি। তুমি তো চলে গেলে। সেই সময় কুন্তী মহারানী প্রবেশ করলেন স্নান করে এসে। মহামণি, আপনি আমাকে আশীর্বাদ করবেন, বর দেবেন বলেছিলেন। ঠিক এমন সময় দুর্বাসা মহামুনির ধ্যান ভঙ্গ হলো। কুন্তী, এই কিছুক্ষণ আগে তুমি বর নিয়ে গেলে, আবার তুমি বর নিতে এসেছো, এত তোমার লোভ, আমি তোমাকে অভিশাপ দেব। কুন্তী মহারানী বললেন, না মুনিবর, আমি সবেমাত্র স্নান করে আপনার সামনে এলাম, আমি বর নিতে আসি নাই। দুর্বাসা মহামুনি মনে মনে ভাবলেন, আমার এত বড় ভুল হয়ে গেল। সঙ্গে সঙ্গে তিনি ধ্যানস্থ হয়ে দেখলেন যে বরটা কুন্তীকে দেন নাই, বর চুরি করে নিয়ে গেছে গান্ধারী। দুর্বাসা মহামুনি বলে উঠলেন, কুন্তী, তোমার বর অন্য একজন চুরি করে নিয়ে চলে গিয়েছে। তাই বলি, শোনো, আর তো বর আমি দিতে পারবো না, তবে তোমায় একটা মন্ত্র শিখিয়ে দিয়ে যাই। এই মন্ত্র বলে তুমি 5 বার দেবতাদের আহ্বান করতে পারবে। সেই দেবতাদের ঔরসে তোমার গর্ভে বীরপুত্র জন্মগ্রহণ করবে 5টি। আর সেই পঞ্চপাণ্ডবের হাতে ওই 100 কৌরব নিধন হবে। ওমা, তো কুরুক্ষেত্রের যুদ্ধে তোমার ছেলেরা যে মরেছে, সেটা আমি কৃষ্ণ আমার জন্য নাকি তোমার অপরাধে? এবার তুমি বলো। বলে, আচ্ছা বুঝলাম, আমি অপরাধ করেছি, কিন্তু আমার নিয়তি আমার পিছনে দাঁড়িয়ে হাসছে কেন? বলে, মা, এটাও তোমার জন্য। বলে, কেন? বলে, সেই দিন যখন হস্তিনাপুরের রাজসভাতে পাশা খেলায় মহারাজা যুধিষ্ঠির হেরে গিয়েছিল, সেই সময় দুর্যোধন বলেছিল দ্রৌপদীকে আনা হোক এই রাজসভায়, দ্রৌপদীর বস্ত্রহরণ করা হোক। দুঃশাসন মাথার চুল ধরে টেনে এনেছিল। দ্রৌপদী সেদিন চিৎকার করতে করতে ছুটে গিয়েছিল পিতামহ ভীষ্মের চরণতলে, পিতামহ আপনি রক্ষা করুন। গুরু দ্রোণাচার্যের চরণতলে, গুরুদেব রক্ষা করুন। ধৃতরাষ্ট্রের চরণতলে, তাঁত আপনি রক্ষা করুন। সবাই মাথা নিচু করে বসেছিল। আজকে আমায় জিজ্ঞাসা করছো ভীষ্ম কেন মরল? একটা নারীর অসম্মান দেখে মাথা নিচু করে বসেছিল, তার ওই রকম মৃত্যু হবে না তো কার হবে? দ্রোণাচার্য কেন মরল? একটা নারীর ওপর অত্যাচার দেখে মাথা নিচু করে বসেছিল, তার ওই পরিণতি হবে না তো কার পরিণতি হবে? এখনো ধর্ম অধর্ম শিখাতে এসেছো। মাগো, সেই দিন দ্রৌপদী ভরা রাজসভাতে চিৎকার করে বলেছিল, এই রাজসভাতে এমন কোনো পুরুষ নেই যে নারীর সম্ভ্রম রক্ষা করে, তবে দেখি নারীরা পারে কিনা। ছুটে গিয়েছিল অন্তঃপুরে তোমার কাছে। আর তুমি সব জানতে আগাম, তুমি দরজা বন্ধ করে ঘরের মধ্যে বসেছিলে, আর অন্ধকার ঘরে বসে মজা দেখছিলে। দ্রৌপদী যখন তোমার দরজায় করাঘাত করে বলছে, জেঠিমা আমার সম্ভ্রম রক্ষা করুন, আমার লজ্জা রক্ষা করুন, সেই সময় তুমি বন্ধ ঘরে বসে বসে মিটি মিটি হাসছিলে। সেই দিন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, কেউ রক্ষা করে নাই, কেউ রক্ষা করে নাই। রক্ষা করেছিলাম আমি কৃষ্ণ, কিন্তু আমি কিচ্ছু বলি নাই। তুমি ভেবেছো কেউ দেখে নাই তোমার হাসি, তোমার হাসি দেখেছি আমি কৃষ্ণ, তোমার হাসি দেখেছি তোমার নিয়তি, তোমার ভাগ্য। তাই আজ দ্রৌপদীর সেই চোখের জলে আজ তোমার শতপুত্র কুরুক্ষেত্রের ময়দানে নিথর হয়ে নীরব হয়ে পড়ে রয়েছে। আর তোমার হাসি তোমাকে ফেরত দিচ্ছে কে? তোমার নিয়তি, তোমার ভাগ্য। তাহলে বোঝা গেল এই জগতে যা কেউ দেখে না তা ভগবান দেখেন, যা কেউ শুনতে পারে না তা ভগবান শোনেন। তার চোখে ফাঁকি দেওয়া যায় না, তার বিচার বড় সূক্ষ্ম বিচার। তাই আমার ভগবান সর্বজ্ঞ, তিনি সব জানেন। তাই আজ বৃন্দাদেবী যে মালা নিয়ে গেছে, তাম্বুল নিয়ে গেছে, সেটা আমার গোবিন্দের অগোচরে নয়, গোবিন্দ সবই জানেন। সঙ্গে সঙ্গে বৃন্দাদেবী কি বললেন, যাও রাধারানীকে বলো আমি তার জন্য প্রস্তুত থাকবো। সঙ্গে সঙ্গে বৃন্দাদেবী ছুটে এলেন, রাধে ওরে তোর বধূ তোর জন্য কামকেলি সুখদা কুঞ্জ অপেক্ষা করবে। যেই না এই কথা শোনা, সঙ্গে সঙ্গে বৃন্দাদেবীর কথা শুনে রাধারানী বলল, তাহলে তার দেরি করা যাবে না, চল আমরা প্রস্তুত হয়ে নিই। কিন্তু তার আগে তো একটা ব্যবস্থা করতে হবে। কি করে যাব এই ভর দুপুরবেলা? বলে এক কাজ কর, বসে পড়। বসে পড়েছে, বলে পাটা ছড়া, পা ছড়িয়েছে, বলে এবার কাঁদতে থাক। বলে ওমা কাঁদবো কি করে, কেন কাঁদবো রে?
বলে শোন, না কাঁদলে হবে না, না কাঁদলে যেতে দেবে না। বলে তাহলে কেমন করে কাঁদবো? বলে একটু ভদ্র সমীচীন ভাবে কাঁদ। তো দুজনে মিলে কাঁদতে শুরু করেছে। ঠিক এমন সময় পাশের ঘর থেকে জটিলা ছুটে এসেছে। ওমা, আমাদের বৌমা কাঁদছে। রাজনন্দিনী, ও বৌমা, আমি কি তোমার কোনো ত্রুটি করেছি নাকি? ও বৌমা, তোমার কি হয়েছে?